আসসালামু আলাইকুম। আজকের সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমে জানিয়ে দিব সংবাদ শিরোনাম। বাংলাদেশ চীনের উপর নজর রাখতে হলদিয়া নদীতে ঘাঁটি স্থাপন করেছে ভারত। ইরানের সরকার পরিবর্তনে বিক্ষোভকারীদের হত্যা করলে যুক্তরাষ্ট্র চরম আঘাত হানবে বলেছেন ট্রাম্প। মাচাদোর সঙ্গে নোবেল পুরস্কার ভাগাভাগি করতে রাজি ট্রাম্প। সর্বশেষ জানাবো, একটি বিশেষ দলকে বিশেষ সুবিধা দিয়ে সিগন্যালিং করা হচ্ছে বলেছেন নাহিদ ইসলাম। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশ চীনের ওপর নজর রাখতে হলদিয়া নদীতে ঘাঁটি স্থাপন করেছে ভারত। ভারতের পশ্চিমবঙ্গের হলদিয়া নদীতে নতুন একটি নৌঘাঁটি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে দেশটির নৌবাহিনী। চীনের নৌবাহিনীর ক্রমবর্ধমান তৎপরতা এবং বাংলাদেশ ও পাকিস্তানের পরিবর্তিত আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে উত্তর বঙ্গোপসাগর অঞ্চলে সামুদ্রিক উপস্থিতি জোরদার করতে এই উদ্যোগ নিয়েছে তারা। খবর ইন্ডিয়া টুডে। শীর্ষ প্রতিরক্ষা সূত্রের বরাতে ইন্ডিয়া টুডে জানায়, এই ঘাঁটিটি একটি নৌ ডিটাচমেন্ট পুরো নৌবাহিনীর একটি বড় ঘাঁটির মতো নয়, বরং ছোট আকারে নৌযান মোতায়েনের জন্য পৃথক ইউনিট হিসেবে কার্যকর হবে। এখানে মূলত ছোট আকারে যুদ্ধ জাহাজ মোতায়েন করা হবে। এই নৌঘাটির জন্য হলদিয়ার বিদ্যমান ডক কমপ্লেক্স ব্যবহার করা হবে। এতে অতিরিক্ত অবকাঠামোর গড়ে তোলার প্রয়োজন কম হবে, তাই ঘাটিতে দ্রুত কার্যক্রম চালু করা সম্ভব হবে। প্রাথমিক পর্যায়ে একটি নির্দিষ্ট জেটি নির্মাণ এবং জাহাজ ও নৌসেনাদের কার্যক্রম পরিচালনার যাবতীয় অবকাঠামো গড়ে তোলা হবে। হলদিয়ার এই নৌঘাটিতে ফার্স্ট ইন্টারসেপ্টর ক্রাফট এবং 300 টন ওজনের নিউ ওয়াটার জেট ফার্স্ট অ্যাটাক ক্রাফট মোতায়েন করা হতে পারে। এসব উচ্চগতির যুদ্ধ বিমানগুলো ঘন্টায় প্রায় 40 থেকে 45 নটিক্যাল মাইল গতিতে চলতে সক্ষম এবং দ্রুততার সঙ্গে সামুদ্রিক অভিযানে সাড়া দেওয়ার মতো সক্ষম করে তৈরি করা হয়েছে। এই জাহাজগুলোতে CRA 91 কামান থাকবে। এসব কামানকে নাগাস্ত্রের মতো লয়টারিং মিউনিশন ব্যবস্থায় সজ্জিত করার সম্ভাবনাও রয়েছে। এর ফলে লক্ষ্যবস্তুতে নির্ভুল হামলা চালানো এবং নজরদারি আরও কার্যকর হবে। ইরানের সরকার পরিবর্তনে বিক্ষোভকারীদের হত্যা করলে যুক্তরাষ্ট্র চরম আঘাত হানবে বলেছেন ট্রাম্প। ইরানের সরকারের বিরুদ্ধে যারা বিক্ষোভ করেছেন তাদের যদি হত্যা করা হয় তাহলে তেহরানে কঠোর হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার 9 জানুয়ারি তিনি এই হুঁশিয়ারি দেন। 13 দিন আগে বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে ট্রাম্প বেশ কয়েকবার আলাদা আলাদা হুমকি দিয়েছেন। নরওয়ে ভিত্তিক এনজিও ইরান হিউম্যান রাইটস গ্রুপের মতে, বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে কমপক্ষে 51 জন বিক্ষোভকারী নিহত হয়েছেন ইরানে। হোয়াইট হাউসের সাংবাদিকদের বিক্ষোভ সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন, ইরান বড় সমস্যায় আছে। আমার মনে হচ্ছে জনগণ এমন কিছু শহর দখল করছে যেগুলো কয়েক সপ্তাহ আগেও কেউ ভাবতে পারেনি যে এটা অসম্ভব। আমরা পরিস্থিতি খুব সাবধানে পর্যবেক্ষণ করছি। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, আমি খুব জোরালোভাবে এই বিবৃতি দিয়েছি, যদি তারা অতীতের মতো মানুষ হত্যা শুরু করে তাহলে আমরাও এতে জড়িত হব। এর অর্থ শুধু সামরিক শক্তির প্রয়োগ নয়, বরং এর অর্থ হলো সেখানে খুব বড় ধরনের আঘাত করা। তবে আমরা চাই না যে এটি ঘটুক। ইরানে যা ঘটেছে তা অবিশ্বাস্য। তারা খুব খারাপ কাজ করছে। তারা তাদের জনগণের সাথে প্রথমে খারাপ আচরণ করেছে, এখন তাদের জনগণ প্রতিশোধ নিচ্ছে। ট্রাম্প বলেন, এদিকে শুক্রবার ফ্রান্স, যুক্তরাজ্য এবং জার্মানির নেতারা ইরানের বিক্ষোভকারীদের হত্যার নিন্দা জানিয়েছেন এবং তেহরানকে সংযম প্রদর্শন করার আহ্বান জানিয়েছেন। কয়েক সপ্তাহ আগে অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে প্রথমে বিক্ষোভ শুরু হয় ইরানে। পরে 1979 সালে ইসলামী বিপ্লবের পর থেকে ইরানে যে ইসলামী ধর্মীয় ব্যবস্থা শাসন করে আসছে তার অবসানের দাবিতে বিক্ষোভ শুরু হয়। এই বিপ্লবে পশ্চিমাপন্থী শাহকে উৎখাত করা হয়েছিল। মাচাদোর সঙ্গে নোবেল পুরস্কার ভাগাভাগি করতে রাজি ট্রাম্প। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর দেশটির বিরোধী নেতা ও এবারের নোবেল শান্তি পুরস্কার জয়ী মারিয়া করিনা মাচাদো ট্রাম্পের সঙ্গে সখ্যতা গড়াতে এই নোবেল পুরস্কার পেয়ে ট্রাম্পকে দিয়ে দেওয়ার প্রস্তাব দেন। তার এই প্রস্তাব সানন্দে গ্রহণ করতেও রাজি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বৃহস্পতিবার 8 জানুয়ারি এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, আগামী সপ্তাহে মাচাদোর সঙ্গে দেখা হলে তিনি এই উপহার নেবেন। তবে নোবেল কমিটি সাফ জানিয়ে দিয়েছে, নোবেল পুরস্কার হাতবদল করার কোনো নিয়ম নেই। বৃহস্পতিবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন,
আমি শুনেছি তিনি মাচাদো আগামী সপ্তাহে আসছেন। আমি তার সঙ্গে দেখা করার অপেক্ষায় আছি। মাচাদো পুরস্কারটি তাকে দিতে চান শুনে ট্রাম্প বলেন, এটি তার জন্য হবে বিরাট সম্মানের। নোবেল নিয়ে এই আলোচনার মধ্যেই যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার কূটনৈতিক বরফ গলতে শুরু করেছে। ভেনেজুয়েলার সরকার জানিয়েছে তাদের কূটনীতিকদের একটি দল শিগগিরই ওয়াশিংটনে পৌঁছাবে। শুক্রবার 9 জানুয়ারি নরওয়েজিয়ান নোবেল কমিটি ও নোবেল ইনস্টিটিউট এক বিবৃতিতে বলেছে, একবার নোবেল পুরস্কার ঘোষণা হয়ে গেলে তা আর প্রত্যাহার, ভাগাভাগি বা অন্য কাউকে হস্তান্তর করা যায় না। এ বিষয়ে কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত এবং তা সবসময়ের জন্য প্রযোজ্য। একটি বিশেষ দলকে বিশেষ সুবিধা দিয়ে সিগন্যালিং করা হচ্ছে বলেছেন নাহিদ ইসলাম। সরকার বিশেষ রাজনৈতিক দলের প্রতি ঝুঁকে যাওয়ায় নির্বাচন প্রভাবিত হওয়ার শঙ্কা আছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার 10 জানুয়ারি ইইউর চিফ ইলেকশন অবজারভার আইভার্স ইজাবসের নেতৃত্বাধীন নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এই মন্তব্য করেন তিনি। এ সময় এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ ও আন্তর্জাতিক সম্পর্ক সেল প্রধান সুলতান মোহাম্মদ জাকারিয়া সহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। নাহিদ ইসলাম বলেন, আসন্ন জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপিয়ান ইউনিয়ন ইইউ একটি বড় ও শক্তিশালী পর্যবেক্ষক দল পাঠাতে যাচ্ছে। ইইউ চায় নির্বাচনটি সুষ্ঠু ও নিরপেক্ষ ও প্রতিযোগিতামূলক হোক এবং ফল ঘোষণার পর সবাই যেন তা গ্রহণ করে। এতে গণতান্ত্রিক রূপান্তরও নির্বিঘ্ন হবে। তিনি বলেন, ইইউ প্রতিনিধিরা রাজনৈতিক দলগুলোর ভাবনা ও উদ্বেগ জানাতে আগ্রহী। তারা নিরপেক্ষভাবে কাজ করবে এবং সব রাজনৈতিক দলের সহযোগিতা চেয়েছে। একই সঙ্গে এনসিপিকেও সহযোগিতার আশ্বাস দিয়েছে ইইউ। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, দেশে লেভেল প্লেইং ফিল্ড আছে এমন আত্মবিশ্বাস বা ঐক্যমত সব রাজনৈতিক দলের নেই, এমনকি এনসিপিরও নেই। তিনি অভিযোগ করেন, একটি বিশেষ রাজনৈতিক দলকে সরকারি সুযোগ সুবিধা ও বিশেষ প্রটোকল দেওয়ার মাধ্যমে প্রশাসনের বিভিন্ন স্তরে পক্ষপাতের বার্তা যাচ্ছে, যা নির্বাচনী মাঠে অসমতা তৈরি করতে পারে। মিডিয়ার ভূমিকা নিয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, কিছু মূলধারার গণমাধ্যম এনসিপিকে লক্ষ্য করে নেতিবাচক সংবাদ প্রকাশ করছে। প্রশাসন ও মিডিয়ায় সমান সুযোগ নিশ্চিত করার দাবি এনসিপির। তিনি জানান, এসব বিষয়ে নির্বাচন কমিশনকে বারবার জানানো হচ্ছে এবং ধারাবাহিকভাবে আপডেট দেওয়া হবে। মাঠে গিয়ে কী ধরনের বাধার মুখে পড়তে হচ্ছে তাও কমিশনকে জানানো হবে। নাহিদ ইসলাম বলেন, ঋণ খেলাপিদের বিষয়ে নির্বাচন কমিশনের আরও কঠোর অবস্থান প্রয়োজন। প্রাথমিকভাবে অনেক ঋণ খেলাপির মনোনয়ন বৈধ ঘোষণার অভিযোগ এসেছে। এছাড়া পোস্টারিং সহ বিভিন্ন প্রচার কার্যক্রমে আইন লঙ্ঘনের চেষ্টা হচ্ছে বলেও দাবি করেন তিনি। এসব ক্ষেত্রে নির্বাচন কমিশন যেন আইন অনুযায়ী ব্যবস্থা নেয়, এটাই এনসিপির প্রত্যাশা। নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্নে নাহিদ ইসলাম বলেন, শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার ও আসামিদের গ্রেপ্তার না হওয়ার মাঝে একটি নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। সরকার কিছু উদ্যোগ নিলেও আশঙ্কা পুরোপুরি কাটেনি। তবুও এনসিপি মাঠে কাজে চালিয়ে যাবে এবং 21 তারিখের পর আনুষ্ঠানিক প্রচারণা আরও জোরদার করবে। আসন সমঝোতা প্রসঙ্গে তিনি বলেন, এনসিপির অবস্থান শিগগিরই স্পষ্ট হবে। আগামী 11 বা 12 তারিখের মধ্যে এ বিষয়ে ঘোষণা আসতে পারে। তিনি দাবি করেন, জামায়াত ও এনসিপির জোট নির্বাচনী প্রস্তুতিতে অনেকখানি এগিয়ে রয়েছে এবং গণভোটের পক্ষে ইতোমধ্যে প্রচারণা শুরু হয়েছে। আসন সমঝোতার আনুষ্ঠানিক ঘোষণা এলে আর বড় কোনো চ্যালেঞ্জ থাকবে না বলেও তিনি মন্তব্য করেন।